ঠিকই ধরেছেন, বাটার চিকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার চিকেন। যার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইতে সরিষার তেল। একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো, কারণ কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। এই যে দেখতেই পাচ্ছেন, মরিচের গুঁড়োর সাথে আমি তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া, দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিব সামান্য লবণ স্বাদ মতো। সবগুলো মশলা এখানে একসাথে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। সবগুলো একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টক দই। আমার কাছে টক দই ছিল না, যার জন্য আমি এখানে লেবুর রস আর দুধ মিশিয়ে টক দই করে নিয়েছি। এবার এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এখানে চিকেনটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমরা আধা ঘন্টার জন্য রেখে দিব। সময় এখানে আমরা তেল ব্যবহার করেছি, সেহেতু ভাজার সময় আর এখানে তেল ব্যবহার করব না। সুন্দরভাবে এটা আমরা এপিট ওপিট করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি চুলায় বিসমিল্লাহ। একদম কড়া ভাবে ভাজা যাবে না, একটু জুসি জুসি ভাব রেখে তারপর ভাজতে হবে। আমরা এটা চুলায় দেওয়ার সাথে সাথে একটু পর খেয়াল করবেন এখানে তেলটাও ছেড়ে দিয়েছে, প্লাস কিছুটা পানিও ছেড়ে দিয়েছে। মাংস তো নিজস্ব কিছুটা পানি থাকে, এই পানিগুলো দেখবেন এখানে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। অতিরিক্ত সময় নেওয়া যাবে না, কিছুটা সময় নিয়ে তারপর ভাজতে হবে। চুলার ভলিউমটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজতে হবে। আস্তে আস্তে আমরা এগুলো একটু উল্টে দিব। এখন সম্পূর্ণ ভাজা যাবে না, 80% থেকে 90% ভেজে নিতে হবে। বাকিটা আমরা যখন বাটারটা রেডি করব, মানে এটা যে গ্রেভিটা আছে গ্রেভিটা রেডি করব, এটা রেডি করার সময় তখন বাকিটা দিয়ে আমরা এটা রান্না করে নেব। বাটার চিকেনটা একটু জুসি জুসি ভাব থাকে, যেহেতু বাটার দেওয়া থাকে এবং ম্যারিনেশন করে রাখা হয় টক দই দিয়ে। সেক্ষেত্রে এটা একটু একটু না ভালোই বলা চলে যে গ্রেভি ভাব থাকে, একটু জুসি জুসি ভাব থাকে, খুব সফট হয় আর খুব সুন্দর ম্যারিনেশন হয়। দেখেন আমি এই যে চুলায় দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু হয়নি, অলরেডি প্রায় যেমন মাংসটা খুলে খুলে আসছে, এত সফটনেস চলে আসছে মাংসের ভিতরে। এই যে দেখেন এখানে তেল চলে এসেছে অলরেডি, এই তেলেই ভাজা হয়ে যাবে, এক্সট্রা ভাবে কোনো তেল দেওয়া লাগবে না। যখন এরকম একটু পোড়া পোড়া ভাব চলে আসবে যে এপিট ওপিট ভাজার পরে, কিন্তু একদম শক্ত হয়ে যাবে না, আবার একদম কাঁচাও থাকবে না, এরকম একটা ভাব চলে আসলে আমরা এটাকে তুলে ফেলবো সুন্দর করে। এটা ছিল আমাদের সেকেন্ড ধাপ ম্যারিনেশনের পরে। এরকম ভাবে কুক করার পরে এগুলো আমরা আস্তে আস্তে তুলে ফেলবো। যেহেতু বাটার চিকেন, সেহেতু স্মোকি একটা ফ্লেভার আনতে হবে, যার জন্য আমরা এখানে একটা ছোট্ট একটা কয়লা নিয়ে আগুনে ভালো করে এটাকে পুড়ে নিব। আমরা ভেজে রেখেছি ওই চিকেনের উপর একটা স্টিলের বাটি দিয়ে দিব বা ফয়েল পেপার দিয়ে
কয়লাটা পুড়িয়ে দিয়েছিলাম, সে কয়লাটা দিয়ে আমরা এখানে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিব। বাটারটা গলতে থাকবে, ততক্ষণ আমরা এখানে একটা ঢাকনা দিয়ে রেখে দিব স্মোকি ফ্লেভারটা ভিতরে ঢুকে যাওয়ার জন্য। পরবর্তী ধাপ, এখানে আমরা 4টা পেঁয়াজ আর 4টা রসুন, সরি 4টা পেঁয়াজ আর 4টা টমেটো কেটে নিয়েছি কিউব করে। এগুলো সেই চিকেন যে ভেজে রেখেছিলাম ওই তেলে আমরা ভেজে নিব। দিয়ে দিব 2টা শুকনা মরিচ, দিয়ে দিব 15টা কাজু বাদাম। এখানে চাইলে কাঠবাদাম ব্যবহার করতে পারেন, যে কোনো বাদাম ব্যবহার করা যায়, তবে চীনা বাদামটা ব্যবহার না করাই ভালো, কারণ চীনা বাদামের ফ্লেভারটা খুব একটা ভালো আসে না। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ফেলতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা পানি। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং টমেটোর কাঁচা ভাবটা যেন চলে যায়। এবার এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। আমাদের টমেটো আর পেঁয়াজের যে মিশ্রণটা এটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে দেন এটাকে আমরা ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় ব্লেন্ডারে দেওয়া যাবে না, ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এটাকে ঠান্ডা হতে দিবেন, ঠান্ডা হতে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর এবার এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিব। ছাঁকনি নিয়ে আমরা সুন্দর করে গ্রেভিটা ছেঁকে নিব। এটা ছেঁকে নেওয়াটা অনেক জরুরি। ছেঁকে না নিলে একদম রেস্টুরেন্ট স্টাইলে যে পারফেক্ট টেস্টটা এটা পাবেন না, যার জন্য এটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এখন আমরা এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ বাটার। যেহেতু বাটার চিকেন করব সেহেতু বাটার দিতেই হবে, বাটার ছাড়া তো হবে না। আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে বাটারটা গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে যাওয়ার পরে আমরা এখানে যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন আমরা এখানে দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এখানে আমি ব্যবহার করব মধু।
অনেকে আছে এখানে চিনি ব্যবহার করে, তো আমি এখানে মধু ব্যবহার করছি। মধুটাই সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। যদি মধু ঘরে না থাকে সেই ক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন, হালকা হালকা একটা মিষ্টি ভাব আনার জন্য। এখন আমি এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যেটা খুবই গোপনভাবে রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। সেই ইনগ্রিডিয়েন্টসটা এখন আমি এটা দিব। সেটা হচ্ছে সামান্য একদম 2 ফোঁটা পরিমাণে কেওড়ার জল। এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, সেটা আমার কাছে এখন নেই, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কাসুরি মেথি, অথবা বলা হয় শুকনো মেথি গুঁড়া। এটা ব্যবহার করার পরে অন্যরকম একটা গ্রান চলে আসে। যেহেতু আমার কাছে নেই সেহেতু আমি ব্যবহার করছি না। আপনার কাছে না থাকলে ব্যবহার না করলেও চলবে, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো দেওয়া লাগবে। আর দিতে হবে ক্রিম, কুকিং ক্রিম। সেটা হচ্ছে আপনার ঘরে যদি কুকিং ক্রিম না থাকে সেই ক্ষেত্রে আপনি ক্রিম ব্যবহার। এখানে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই গ্রেভিটা হালকা ঘন হয়ে আসলে রেডি হয়ে যাবে বাটার চিকেন। এরপর গরম গরম রুটি দিয়ে সার্ভ করে নেবেন।